I saw you and you know eyesight. Getting off that stage, this my time. You text so much, no Wi-Fi. Oh please, they don't call me no more. Don't freeze, I can pick up my phone 10 calls in a row. Hey, you know how to show, what you know about me, what you know about me. The way you do it, the way you do it, the body moving, cause you could do it. Yeah, I'm blinded with time and getting right into things we fighting. Yeah, we whining and dining, get you typing, no longer riding. I know, never tell me why you leaving like that? I'm so, never treat me right. Why you treat me like that? Where you been just settling? Do your best, no riddling. Yeah, I know you've been fighting that urge, wanna call me now, that shit ain't relevant. Rub it in, you loving it. Taking one, taking two, then double it. Make it quick, then rub it. Take my life and then just rub it. I can never take it. হ্যালো ইউটিউব, কেমন আছেন আপনারা সবাই? আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, আমার পিছনে দেখতে পাচ্ছেন প্রচুর জলরাশি এক জায়গায় স্টোর করে রাখা হয়েছে। এটা হচ্ছে সেই ফেমাস ঝাড়খণ্ডের ধানবাদ জেলার তোপচাচি লেক। তো আমার পিছনে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা বিরাট বড় লেক। এটা পুরোটা 7 কিলোমিটার রেডিয়াসের মধ্যে ছড়িয়ে রয়েছে। তো এদিকে জলটাকে স্টোর করে রাখা হয়েছে, আর আমার ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন পুরোপুরি শুকনো রয়েছে। বর্ষার সময় যখন ওভারলোড হয়ে যায় তখন এই জলটাকে ছেড়ে দেওয়া হয়। 1924 সালে ব্রিটিশার্স যখন এখানে ছিলেন তখন এই লেকটা তৈরি করা হয়েছিল, এবং সেই দিন থেকে এই লেকটা আজ অবধি সেইভাবেই রয়েছে। তো আপনি যদি বুঝতে পারেন, ওই যে দেখতে পাচ্ছেন ওই জায়গাটায় আগে একটা পার্ক মতো ছিল, কিন্তু সময়ের কালের অন্তরে এই জায়গাটায় এখন আজকে কিচ্ছুই নেই, শুধু এই লেকটাই দেখতে পাবেন। এবং লেকটার পেছনে যে এই বাঁধটার মতো করা আছে, এটা আর কি ওপেন স্পেস। এটা আপনি ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে রয়েছে, আপনি এর উপরে ওয়াক করে যেতে পারেন। এই যে জলটা দেখছেন, এই যে সারাউন্ডিং যে এরিয়াটা আছে ধানবাদ জেলা, পুরো ধানবাদ জেলাকে এই জলটাই সাপ্লাই করা হয়। এটা পাহাড় থেকে জলটা ঝর্ণার মাধ্যমে নেমে আসছে এবং এই জলটা খাওয়ার উপযোগী করে দেওয়া হয়। ডান দিকে একটু দেখালাম যে জায়গায় ফাঁকা জায়গাটা, ওই জায়গাটা কিছু ফিল্টার হাউস মতো আছে, বা এই জলটা যখন ওইদিকে যাচ্ছে গিয়ে এটাকে খাওয়ার উপযোগী করে তোলা হয়। কুড়ি থেকে 22 বছর আগে আমি যখন এখানে এসেছিলাম তখন না ক্যামেরার কোনো ব্যবস্থা ছিল, না কি কোনো মোবাইল বা অন্য কিছু ছিল। তো ওই সময় ওই লেকটায় মেলা বসতো শীতকালে, মানে 1 জানুয়ারি 25শে ডিসেম্বর। এটা আপনি একদিনের জন্য পিকনিক ডেস্টিনেশন হিসেবে বেছে নিতে পারেন। পাহাড়ের কোলে ছোট্ট একটা লেক, এর নাম হচ্ছে তোপচাচি লেক, তোপচাচি ড্যাম, তোপচাচি ওয়াটার বোর্ড। আপনি এই কটা নামে এটা জানতে পারেন। এটা ঝাড়খণ্ড রাজ্যের মধ্যে রয়েছে। কোনো একটা সময় এখানে মাওবাদীদের সম্পূর্ণ রাজত্ব হয়েছিল। আপনি দেখতে পাচ্ছেন এই যে পাহাড়টা, এখানে কিছু ঘরবাড়িও আছে যদিও আশপাশের মধ্যে। তো এখন আপনি নিশ্চিন্তে যে কোনো সময় যে কোনো দিন এখানে আসতে পারেন, কোনো চিন্তার কোনো অসুবিধার কোনো কারণ নেই। এখন এখানে কোনো রকম মাওবাদী বা ওই সব জাতীয় কোনো রকম সমস্যা নেই। একদিনের পিকনিক ডেস্টিনেশন হিসেবে আপনি বেছে নিতে পারেন। জায়গাটা একটু ফরেস্টের মতো আছে। আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটাই রোড। এই রোডটা সোজা NH2-কে কানেক্ট করছে। আপনি NH2 থেকে এখানে গুগল করে চলে আসতে পারেন, কোনো রকম কোনো অসুবিধা বা কোনো ভয়ের কোনো কারণ নেই। এখানে এসে আপনার থাকার জন্য যদি আপনি থাকতে চান, তাহলে সামনে ফরেস্ট ডিপার্টমেন্টের একটা বাড়ি আছে, পুরনো বাড়ি। তো কেউ বলে থাকে ওটা নাকি আমাদের উত্তম কুমারের বাড়ি। আমি যদিও সঠিক ইনফরমেশনটা আমার জানা নেই, তবে ওখানে গিয়ে থাকার ব্যবস্থা হতে পারে, কিন্তু খুব ভালো ওখানে অ্যাকোমোডেশন পাবেন না। তো বিশেষ করে মাথায় রাখুন বন্ধুরা, এখানে যদি আসবেন মনে করেন, তাহলে অবশ্যই আপনার থাকার ব্যবস্থাটা আপনি ধানবাদ করবেন। ধানবাদ থেকে এই জায়গা 35 কিলোমিটার, অনলি 35 কিলোমিটার। আপনি থাকার ব্যবস্থা ওখানে করবেন, এখানে এসে আপনি পিকনিক করবেন, সমস্ত ব্যবস্থা এখানে করে আসবেন। এখানে কিন্তু আপনি পিকনিক করতে আসলে কোনো কিছুরই ব্যবস্থা পাবেন না। এই জায়গাটা খুবই ফাঁকা জায়গা, ট্যুরিস্ট স্পট গড়ে ওঠেনি, অতএব আপনাকে আপনার সমস্ত রকম ব্যবস্থা করেই আসতে হবে। তো বন্ধুরা, কেমন লাগলো আপনাদের তোপচাচি ওয়াটার বোর্ড
যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, গুড বাই। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এইটাই একটা এখানে বাংলো আছে যেখানে থাকার ব্যবস্থা হতো আগে, কিন্তু এখন এই মুহূর্তে কোনো লোকজন দেখছি না। জাস্ট এখন তো মানে লকডাউনের পরবর্তীকালে আমি রয়েছি এখানে। তো আজকে যেমন এখন নভেম্বর মাস চলছে, তো এই মুহূর্তে কাউকে আমি দেখতে পাচ্ছি না যে আমি কাউকে জিজ্ঞেস করবো বা কোনো আপনাকে অনলাইন ওয়েবসাইট প্রোভাইড করব, সেটা সেরকম কিছু আমি বুঝতে পারছি না। তো যদি এখানে থাকার ব্যবস্থা থাকলেও আপনারা সেরকম নিজের বুঝে শুনে আসবেন। দেখতে পাচ্ছেন আমার পিছনে যেটা আছে পুরোনো দিনের একটা বাড়ি, জাস্ট এই একটাই বাড়ি এখানে আছে বাংলো টাইপের। এখানে থাকার ব্যবস্থা কোনো একটা সময় ছিল কিন্তু এই মুহূর্তে হচ্ছে না, অতএব আপনারা থাকার ব্যবস্থাটা ধানবাদকেই রাখবেন। Never tell me why you leaving like that? Never tell me why you treat me like that? In 4 years now, got the hindsight. What I saw in you, no eyesight. Getting off that stage, this my time. You text so much, no Wi-Fi. Oh please, don't call me no more. Don't freeze. I can pick up my phone, 10 calls in a row. Hey, you know how to show what you know about me, what you know about me. Do it.